হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের এপিসোডের লাস্টে আমরা দেখছিলাম যেখানে ক্লাসের স্টুডেন্টরা গসিপ করছিল যে শিওন ছাদ থেকে পড়ে গিয়েছে আর কিমো স্কুল আসেনি, তাই আজকে দিনটা অনেক বেশি বোরিং যাবে। অন্যদিকে ম্যাডাম ইয়ঞ্জু নিজেকে ব্লেম করছিল যে আজ যদি আমি তার ভালো করে কেয়ার করতাম তাহলে শিওন ছাদ থেকে পড়তো না, আর ওই টিচারটিও আজ স্কুলে আসেনি। তাই সবাই এই ব্যাপারেই কথা বলে যে কোরিয়ান টিচার কোথায় গিয়েছে। আর এখানে আমাদেরকে একটি নতুন ক্যারেক্টারের সাথে আলাপ করানো হয় আর আমরা জানতে পারি এই পার্সনের নাম জং অ্যান্ড তিনি এই স্কুলেই পড়ান, বাট তিনি এখন তার জব ছেড়ে দিয়েছে। তখনই তাকে এক টিচার বলে যে তুমি তোমার জব কেন ছাড়লে, কয়েকদিন পরে তো বিয়ে হতে চলেছে আর যাতে তুমি আমাদেরকে ইনভাইট করবেও বলেছিলে। সে বলে আমার বিয়ে ক্যান্সেল হয়ে গেছে অ্যান্ড সে তার সমস্ত জিনিসপত্র নিয়ে তার সিস্টারের বাসায় যায়। অ্যান্ড আমরা জানতে পারি তার সিস্টার অনেক বেশি পরিশ্রম করে আর তার মেয়েকেও সে একাই সামলায়, কারণ তার হাজবেন্ডের তো 3-4 দিন হয়ে যায় না খোঁজ থাকে না সে বাসায় ফেরে। এরপর আমরা জং আর সেনকে একসাথে দেখি যেখানে তারা শিওনের সাথে হসপিটালে ছিল। এরপর সেন সেই জায়গাতেই যায় যেখান থেকে শিওন নিচে পড়েছিল আর তখনই তার এক জুনিয়র এসে বলে আমার তো মনে হয় তাকে কিমি এখান থেকে ধাক্কা দিয়ে ফেলেছে, নইলে তুমি বলো সব সময় সে তাকে ব্লিক করতো আর এখন তো সে মারাও গিয়েছে। তার এই সময়েই কিম স্কুলও আসছে না, যা শুনে সেন অনেক রেগে বলে ফালতু কথা বন্ধ করো, কারণ সে এখনো বেঁচে আছে। আর তখনই তার ক্লাস প্রেসিডেন্টের ওপর নজর পড়ে যে ঠিক একই রকম একটি চশমা পড়েছিল আর তার মনে হয় সেই চশমাটা আর আগেও দেখেছে, তাই সে সেটা নিয়ে পরে চেক করে। বাট সে জানতে পারে এটা তো নর্মাল চশমা। অন্যদিকে জং তার ডেস্কে একটি চশমা পায় অ্যান্ড ইউজিনকে বলে মিস এটা কি আপনার চশমা, বাট সে বলে না, বাট এটা তোমাকে পড়লে অনেক বেশি ভালো লাগবে, আর তাই সেও সেটা পরে নেয়। তারপর সে ওই লাইন্স দেখতে পায় আর আমরা জানতে পারি এটাই সেই ম্যাজিক্যাল চশমা যা পরে আপনি যে কোনো মানুষের মাথার উপর থাকা লাইন দেখতে পাবেন। প্রথমে তো সে বুঝতে পারে না যে এটি কিসের লাইন, বাট যখনই সে যোগের মাথায় এত লাইন দেখে সে অবাক হয়ে যায়, যেমনটা আমি হয়েছিলাম। অ্যাকচুয়ালি এখানে জং এসেছিল ইউজিনের সাথে কথা বলতে। ইউজিন তাকে সরি বলে যে আমি সিওনের হোমরুম টিচার হয়েও তার খেয়াল রাখতে পারিনি, আমাকে মাফ করে দিও, বাট আই এম শিওর তাকে কেউ ছাদ থেকে ঠেলেই ফেলেছে। জং বলে তাকে বুলি করতো ওই কিম নামের মেয়েটি, সে এখন কোথায়। ইউজিন বলে সে তো নিজেই কয়েকদিন ধরে স্কুল আসেনি, না হয় আমি তাকে দেখে নিতাম। তারপর জং শিওনের ওয়ালপেপার দেখে তার বয়ফ্রেন্ডের কাছ পর্যন্ত পৌঁছে যায় অ্যান্ড তাকে জিজ্ঞাসা করে তুমি কে অ্যান্ড শিওনকে কি করেছেন। প্রথমে তো তার বয়ফ্রেন্ড এটা অ্যাকসেপ্ট করছিল না, বাট সে পরে বলেই দেয় যে হ্যাঁ আমরা ওই দিন হোটেলে গিয়েছিলাম অ্যান্ড ওই সময় দুজনে কিসব করছিলাম, আমি তো তোকে মানা করছিলাম, বাট সেই অনেক বেশি আবেগপ্রবণ ছিল। অ্যাকচুয়ালি গাইস এই ছেলেটি শিওনের বয়ফ্রেন্ড নয়, শিওন জাস্ট তাকে লাইক করতো, সেই জন্যই তাকে সে ফোর্স করে হোটেল রুমে নিয়ে গিয়েছিল ফিজিক্যাল হওয়ার জন্য। ওয়েল জং বলে ওকে ওই সময় সে আর কি করেছিল তা বলো। ওই ছেলেটি বলে ওই সময় তার কিছু হারিয়ে গিয়েছিল অ্যান্ড যা খোঁজার জন্য সে হঠাৎই সেখান দিয়ে বেরিয়ে যায়। আর এখানে জং সিসিটিভি ফুটেজ চেক করলে জানতে পারে যে ওই সময় কিম তার পাশ থেকে একটি চশমা চুরি করে অ্যান্ড সে সেটা পরে নেয় আর একটি অন্ধকার জায়গায় গিয়ে হারিয়ে যায়। অন্যদিকে জং যে এই সময় বাসায় ছিল অ্যান্ড সে চশমা লাগানোর পর সে জানতে পারে তার জিজু হাজার জায়গায় মুখ মেরে বেড়ায়, মানে তার জিজু এক নাম্বারের ক্যারেক্টারলেস পার্সন। ইভেন তো তার সিস্টারের মাথায় সে কিছু রেড লাইন্স দেখতে পায়। ওয়েল তার জিজু তাকে জিজ্ঞেস করে শালে সাপ তুমি বিয়ে ক্যান্সেল কেন করলে। জং বলে অ্যাকচুয়ালি আমি থাকার পরও সে অন্য কারোর সাথে পরকীয়া করতো, তাই। এরপর তারা নিচে চলে আসে ম্যান টু ম্যান টক করার জন্য, বাট এখনো জংয়ের নজর তো তার জিজুর মাথায় থাকা রেড লাইনের দিকেই ছিল। তারপর জিজু নেশা থাকার কারণে সে ভুলে লিফটের 6 নাম্বার প্রেস করার জায়গায় 4th নাম্বার করে দেয়, যাওয়ার তো ছিল তার 6। আর জং দেখে ওই ফ্লোরেরই এক প্রতিবেশীর সাথে তার একটি রেড লাইন কানেক্ট হচ্ছে। অ্যাকচুয়ালি এই রেড লাইনটির মানে হচ্ছে যার সাথে প্রেজেন্ট টাইমে আপনি ফিজিক্যাল রিলেশনে থাকবেন। অন্যদিকে হাইয়ন সিনিয়র সাথে ঝগড়া করছিল কারণ সে তার কেস নাই লিখছিল আর নাই তার উপর তদন্ত করছিল, কারণ সিনিয়রের বলা ছিল তো ছাদ থেকে পড়ে এসে জাস্ট সুসাইড করেছে, এটাতে তদন্ত করার কি আছে। বাট হাইয়নের এমনটা মনে হচ্ছিল না, কারণ তার মনে হচ্ছিল শিওনকে ছাদ থেকে কেউ ঠেলে ফেলেছে। নেক্সট ডে জং সকালে অ্যাফেয়ারের ব্যাপারে জানতে পেরে গিয়েছিল, সেটা মেলই হোক বা ফিমেলই হোক সবারই হেডের ওপর 10-এর থেকেও বেশি রেড লাইন ছিল। বাট অবাক হওয়ার ব্যাপার এটাই ছিল যে ম্যাডাম ইউজিনের মাথার ওপর একটিও রেড লাইন ছিল না, যখন কি সে অনেকের সাথে ফিজিক্যাল রিলেশনশিপে গিয়েছে। আর যা হয়তো আপনারাও নোটিস করেছেন, বাট এমনটা কেন তা তো আমরা ড্রামার আগে গেলেই জানতে পারবো। এখানে জং তাকে জিজ্ঞাসা করে ম্যাডাম যদি
আপনার পার্টনার আপনার সাথে চিট করে তাহলে আপনি কি করবেন? তাকে সেটাই করতে দেওয়া উচিত যা সে করতে চায়। আমি তো শুধু বসে বসে মজা দেখবো। সন্ধ্যার সময় জং যখন তার দিদি অ্যান্ড তার মেয়ের সাথে বাসায় ফিরে, বাইরে একটি বক্স রাখা ছিল যা 4th ফ্লোরে ছিল, আর যা সে দিতে যায় আর সে জানতে পারে এটা ওই মেয়েটিরই পার্সেল ছিল যার সাথে প্রেজেন্ট টাইমে তার জিজুর অ্যাফেয়ার চলছে। নেক্সট মর্নিং আমরা জানতে পারি কিম অ্যান্ড টিচারের হোটেলের বাইরের ফটো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। আর ওই দিনই পার্কিং লটে টিচারের কারের সাথে ওনার ডেড বডি পাওয়া যায়, আর যেখানে তিনি একটি নোটও লিখে দিয়ে গিয়েছিলেন যাতে লিখেছিলেন, আমি আমার কর্মে অনেক বেশি লজ্জিত তাই আমি সুইসাইড করছি। বাট হায়ুনের তো এটা বিশ্বাসই হচ্ছিল না। সে বলে এটা সুইসাইড কেস বলে আমার তো মনে হয় না, কারণ গাড়ি ঠিক করে পার্কও করা হয়নি। আমার মনে হয় কেউ তাকে মেরে গাড়ি ঠেলে এখানে নিয়ে এসছে। আর এখানে এই এপিসোডটি শেষ হয়। আগে কি হয় তা জানতে গেলে আপনাদেরকে পরের এপিসোডটি অবশ্যই দেখতে হবে। দেখা হচ্ছে পরের এপিসোডে। স্টে কানেক্টেড, বাই বাই।